আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আখিস রেসিপিস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোর বিভিন্ন ধরনের খাবারের মধ্যে ফ্রাইড রাইসটা অনেক জনপ্রিয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেস্টুরেন্টে গিয়ে বেশ অনেক টাকা খরচ করে ফ্রাইড রাইসটা কিনে খাই। বাসায় যদি রেস্টুরেন্টের সাথে এই ফ্রাইড রাইস বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কষ্ট খরচ দুটোই বেঁচে যায়। তাই আপনাদের জন্য চাইনিজ রেস্টুরেন্টের সাথে পারফেক্ট চিকেন ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আসলাম আজ। আর যারা আমার শ্রিম্প ফ্রাইড রাইসের রেসিপিটা মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিলাম। চলুন তৈরি করি আজকের রেসিপি। ফ্রাইড রাইস করার জন্য আমরা প্রথমে ভাতটা রান্না করে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এর মধ্যে 2টা এলাচ, একটা তেজপাতা, হাফ চা চামচ লবণ, এরপরে 2 কাপ বাসমতি চাল আগে থেকে ধুয়ে রাখা, যা আমি দিয়ে দিলাম এই গরম পানির মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তেলটা দিলে চালটা আরও বেশি ঝরঝরে থাকবে, স্টিকি হওয়ার ভাবটা থাকে না। চালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এখানে আমি 75 থেকে 80% মতো সিদ্ধ করে নিব। ভাতটা ঠান্ডা হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। ফ্রাইড রাইসের জন্য গরম ভাত ইউজ করলে আপনাদের ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না, সো মেক শিওর ভাতটা যেন ঠান্ডা থাকে। আমি আজকে আপনাদেরকে যে পরিমাণ চিকেন ফ্রাইড রাইস করে দেখাবো এটা প্রায় 8 থেকে 10 জনের খুব ইজিলি হবে। আপনারা যদি কম করতে চান আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলোর পরিমাণ অর্ধেক করে নেবেন। এখন এখানে আমি হাড় ছাড়িয়ে চিকেন নিয়েছি 5 কাপ। চিকেনগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ সয়া সস, গোলমরিচের গুঁড়ো আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে হাফ চা চামচের মতো দিয়েছি, লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী, লেবুর রস 2 টেবিল চামচ। এখানে আমি কর্নস্টার্চ ইউজ করেছি 1/4 কাপের মতো, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি রেখে দিব 10 মিনিটের জন্য। একটা প্যান গরম করে এর মধ্যে আমি 1/4 কাপ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু পরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। প্রায় 10 থেকে 15 মিনিট ভাজলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যায়। শুধুমাত্র আপনাদের পছন্দ মতো টেক্সচার আসলেই আপনারা নামিয়ে ফেলতে পারেন। ভাজা হয়ে গেল সবগুলো চিকেন। এখন একে একে সবগুলো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। মিডিয়াম টু হাই হিটে 3 টেবিল চামচ তেল গরম করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি। হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর, আমি ছোট ছোট ডাইস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তাও সামান্য একটু ফ্লেভারের জন্য, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো আমি ভাজলাম। এখন আমি ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত 3 থেকে 4 মিনিট। গাজরগুলো সিদ্ধ হয়ে গেল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা মটরশুঁটি বা গ্রিন পিস। সব কিছু আবারও একবার মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়া সস। সয়া সস দিয়ে আমি সবগুলো উপকরণের সাথে আবারও মিশিয়ে নিলাম। এখন সব কিছু এক সাইডে নিয়ে যাচ্ছি। অন্য সাইডে আমি এখানে 2টো ডিম ফেটে নিয়েছিলাম, ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, সাথে সাথেই নাড়ব না। ডিমটা একটু শক্ত হয়ে আসলো, এখন আমি নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে সব কিছু আমি আরেকবার ভালোভাবে মিশিয়ে নিব।
যারা আমার সাথে এতদিন ধরে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সব কিছু মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রায় 80% সিদ্ধ করে রাখা সেই বাসমতি চালটা। দিয়ে আলতো হাতে উল্টে পাল্টে সব কিছু আরেকবার মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস। এর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি একটু মিশিয়ে ঢেকে দিয়ে দমে রাখবো কিছুক্ষণের জন্য। তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড চিকেন রাইস। আশা করছি ভালো লেগেছে আপনাদের আমার আজকের এই রেসিপি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর নতুন নতুন কী রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।